আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির 9.1-এর 2 নং প্রশ্ন সমাধান করব। এখন প্রশ্নটি হচ্ছে, সাইন এ ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু 3/4। সাইন এ ইকুয়াল টু 3/4 এটা দেওয়া আছে। এই যে সাইন এ ইকুয়াল টু 3/4 এটা আমরা লিখে দিব। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে থিটা সবসময় থিটাই থাকবে তা নয়, থিটার জায়গায় এ বি অন্য কিছু থাকতে পারে, সমস্যা নেই। আমাদের মূল হচ্ছে সাইন। তো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা আমাদের মূল সূত্র। এখন আমরা এই চিত্রটি দেখি, সমকোণী ত্রিভুজের চিত্র। বি কোণ হচ্ছে যে বি কোণ যেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে কোণটা, হ্যাঁ, এটা হলো বি কোণ। আর এই কোণ এটা, সি কোণ এটা, এই দুটোটাই সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট। এই চিত্রটির মধ্যে লম্ব কোণটা, লম্ব হচ্ছে বিসি বরাবর যে রেখাটি রয়েছে, বিসি রেখাটা বাহুটা, এটা হচ্ছে লম্ব। আর এ বি এই যে নিচে যে রেখাটি রয়েছে, এটা হচ্ছে ভূমি। আর এই যে এই বাঁকা যে রেখাটা, এটা হচ্ছে অতিভুজ হেলানো এসি। তাহলে বিসি লম্ব, এ বি ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সূত্রটি যেটা জানলাম সেটা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন আমরা 3/4 এখানে লিখে দিলাম এই চিত্রের মধ্যে, কারণ সাইনের সমান 3 ছিল আর 4 ছিল, উপরে হচ্ছে 3, আর এই সূত্রের মধ্যে উপর হচ্ছে লম্ব, তাই না? তো লম্বর জায়গায় 3, আর সূত্রের মধ্যে নিচে কি অতিভুজ, অতিভুজের জায়গায় 4 দেওয়া আছে। অতএব আমরা চিত্রের মধ্যে লিখে দিলাম লম্বের জায়গায় 3, আর অতিভুজ হচ্ছে অতিভুজের জায়গায় 4 লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের এই প্রাপ্ত মান, দেওয়া প্রদত্ত মান থেকে যা যা পেয়েছি সেটা আমরা চিত্রের মধ্যে এঁকে দিলাম। অতএব এবিসি সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে 3, লম্ব 3, লম্ব 3 এখানে দিয়ে দিলাম, এবং অতিভুজ হচ্ছে 4। কিন্তু ভূমি এবি, ভূমির জায়গায় কোনো মান আমরা পেলাম না এখনো, আমরা ভূমির মানটা বের করে নেব। তো সেই সমকোণী ত্রিভুজটা আমরা এখানে এঁকে নিলাম, ভূমির মান এখনো পাইনি আমরা লিখবো ভূমি ইকুয়াল টু অতিভুজ রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এটা আমরা সূত্র এটা জানি, এই সূত্রটা এখানে লিখে দিব। লেখার পরে অতিভুজ আমরা কি পেয়েছিলাম? 4, অতিভুজ 4 পেয়েছিলাম চিত্রের মধ্যে। তো অতিভুজ এখানে লিখে দিব, অতিভুজ 4, বাইরের স্কোয়ার স্কোয়ার থাকবে। আর লম্ব পেয়েছি এই যেখানে চিত্রের মধ্যে 3, তাই লম্ব আমরা এখানে বসিয়ে দেব 3 স্কোয়ার। এবার বসিয়ে দেওয়ার পরে 4 স্কোয়ার করলে ভাঙলে কত হয়? 16 বা 16, আর 3 স্কোয়ারে ভাঙলে কত হয়? 9 হয়। এবার ভিতরে দুইটা কি করব, এই 16 থেকে 9 বিয়োগ হবে, কত থাকবে? 7, যেহেতু উপরে রুট রয়েছে রুটটা দিয়ে দিলাম। এখন ভূমির কাজটা করে আমরা ভূমির হিসাব কিতাব করে কি পেলাম? √7 পেলাম। এটা হচ্ছে ভূমির মান। তাহলে এখানে আমরা লিখে দেব √7, এই যে √7 লিখে দিলাম। এখন এই সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মানই আমরা পেলাম। লম্ব পেয়েছি 3, অতিভুজ পেয়েছি 4, আর ভূমি পেয়েছি √7। এবার প্রতীক দিয়ে বললে, অক্ষর দিয়ে বললে, যেমন এবি হচ্ছে ভূমি, এর মান হচ্ছে √7, বিসি হচ্ছে লম্ব, এর মান হচ্ছে 3, এসি হচ্ছে অতিভুজ, এর মান হচ্ছে 4। এখন আমরা কোসেক সমান কোসেকের মান বের করব। তাহলে কোসেক আমাদের মূল সূত্রে ছিল এটা, কোসেক থিটা, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, মূল সূত্র কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। আর এখানে দেওয়া আছে এই চিত্রের মধ্যে অতিভুজ কোনটা? এসি, লম্ব কোনটা? বিসি। এই জন্য আমরা এই কোসেক এ, এখানে আমাদের এ লিখেছি, আমাদের প্রশ্নের মধ্যে এ কোণের কথা বলছে, তো এই জন্য আমরা এ লিখে দিয়েছি, কোনো সমস্যা নাই। আর সূত্রের মধ্যে হচ্ছে থিটা, কোনো সমস্যা নেই। আমাদের মূল হচ্ছে কোসেক, কোসেক কোসেক এখানে মিল আছে, সমস্যা নেই। তাহলে কোসেক সমান কি? অতিভুজ বাই লম্ব। এটা আমরা চিত্র থেকে লিখে দেব। এসি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে লম্ব।
দেওয়ার পরে এবার আমরা মানটা বসিয়ে দেবো। এসি অর্থাৎ অতিভুজের মান 4 বসিয়ে দিয়েছি। আর বিসি লম্ব হচ্ছে 3, এই যে 3 এখানে বসিয়ে দিয়েছি। এবার আমাদের সেই চিত্রটি এখানেও থাকবে। এখন আমরা ট্যানের মান বের করবো। আমরা ট্যানের সূত্রটি জানি যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই চিত্রের মধ্যে লম্ব কোনটা? বিসি লম্ব, এবি হচ্ছে ভূমি। তাহলে আমাদের এই ট্যান এ ইকুয়াল টু বিসি বাই এবি। বিসি এবি কেন লিখলাম? বিসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে ভূমি। এবার আমরা এখানে মান বসিয়ে দেব। বিসি অর্থাৎ লম্বের মান হচ্ছে 3 আর ভূমির মান হচ্ছে √7। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি। এটা টেনের মান গেল। এবার হচ্ছে কটের মান। কটের মান হচ্ছে ভূমি বাই লম্ব। কটের মান হচ্ছে ভূমি বাই লম্ব। আমরা সূত্র জানি কট থিটা সমান ভূমি বাই লম্ব। হ্যাঁ, যেহেতু চিত্রের মধ্যে এখানে ভূমি হচ্ছে এবি, লম্ব হচ্ছে বিসি, সেটা আমরা এখানে লিখে দিলাম ভূমি বাই লম্ব। মান বসিয়ে দিলে হয় ভূমির জায়গায় √7 আর লম্বের জায়গায় 3 রয়েছে, মান আমরা বসিয়ে দিলাম। এবার আমরা কজের মান বের করব। কজের সূত্র আমরা জানি যে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা। ভূমি বাই অতিভুজ। তাহলে এবি হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে এসি, আমরা বসিয়ে দিলাম। এবার মানটা বসিয়ে দিব। ভূমির মান হচ্ছে √7 আর অতিভুজ হচ্ছে 4, এই মানটা এখানে বসিয়ে দেব। এবার সেকের সূত্র আমরা জানি অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে এটা আমরা জানি এসি অতিভুজ, ভূমি হচ্ছে এবি, আমরা এটা এখানে বসিয়ে দিলাম এসি মানে অতিভুজ বাই ভূমি। এবার মানটা বসিয়ে দেব। অতিভুজের জায়গায় রয়েছে 4, ভূমির জায়গায় রয়েছে √7। এটা হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের সমাধান। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে 15 cot A = 8, sin A ও sec A এর মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে 15 cot A = 8, এই অংশটুকু আমরা লিখব। তারপর লিখব cot A = 8/15, অর্থাৎ সমানের বাম পাশে যদি কোনো সমানের বাম পাশেটা যদি গুণ অবস্থায় থাকে, ডান পাশে ভাগ হয়ে যাবে। 15 যেহেতু কটের সাথে গুণ অবস্থায় রয়েছে, ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। 8-এর নিচে ভাগ হয়ে গেছে, 15টা ভাগ হয়ে গেছে। এখন আমরা চিত্র আট করি ABC। এই চিত্রের মধ্যে আমরা মানগুলো বসাবো। আমরা এখান তো কট এ দেওয়া মানে এই কোণের হিসাব করতেছি, এই কোণের সাপেক্ষে হিসাব করতেছি এ কটে। তাহলে আমরা যে সূত্রটি জানি কট থিটা সমান ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব, এই চিত্রের মধ্যে ভূমি কোনটা? এই যে এবি, এই যে রেখাটি রয়েছে এটা হচ্ছে ভূমি, এটা ভূমি। আর লম্ব হচ্ছে বিসি, এই রেখাটি এটা হচ্ছে বিসি, এটা ভূমি, এটা লম্ব। এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব। এটা হচ্ছে আমাদের কট থিটার সূত্র। কিন্তু এখানে আমরা যে কট এ অর্থাৎ এ কোণের হিসাব করা হচ্ছে, এই জন্য আমরা কট এ দিয়েছি এখানে এই কোণের হিসাবের কারণে। তাহলে 8 হচ্ছে ভূমি আর বিসি মানে 15 হচ্ছে বিসির মধ্যে যাবে। 8 এখানে বসিয়ে দিলাম ভূমি, আর 15 বিসির লম্বের মধ্যে বসিয়ে দেব। তাহলে এসি অর্থাৎ অতিভুজের মান কত আমরা জানি না। অতিভুজের মান কত আমরা জানি না। ভূমি লম্ব পেলাম, অতিভুজ পাই নাই। অতএব আমরা কি করব? ভূমি 8 লম্ব 15 লেখার পরে এখন আমরা অতিভুজের সূত্রটি লিখব। আমরা জানি অতিভুজ √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অতিভুজের সূত্র। এখন আমরা মান বসিয়ে দেব। ভূমি কি পেয়েছি 8 আর লম্ব কি পেয়েছি 15, দুটো মান বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে 8কে স্কোয়ার করলে 64 আর 15কে স্কোয়ার করলে 225, এই দুটাকে যোগ করলে কি হবে 289। এটাকে রুট করলে কত হবে 17/17। এটা হচ্ছে অতিভুজের মান। এই অতিভুজের মান আমরা পেয়ে গেলাম, লিখে দিলাম এখানে 17 লিখে দিলাম। তাহলে 3টা বাহুর মানই আমরা পেয়ে গেলাম। ভূমি লম্ব অতিভুজ 3টার মান আমরা পেয়ে গেলাম।
এখন আমরা সাইনের মান আমরা বের করব। সাইন, যেহেতু আমরা এই কোণের হিসাব করতেছি, এই কোণের সাপেক্ষে মানগুলো বের করব। এখন আমরা সাইনের সূত্র জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এটা বিসি, অতিভুজ হচ্ছে এসি। লম্বর মান হচ্ছে 15, অতিভুজের মান হচ্ছে 17। এটা আমরা সাইনের সূত্র আমরা জানি। এই সাইনের সূত্রটি তাছাড়া এই ত্রিকোণমিতির সকল সূত্র সেগুলোর ভিডিও রয়েছে। সেটাই যে উপর এই যেখানে একটা আই বাটন দেখতে পাচ্ছেন, এই আই বাটন যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করলে সব ভিডিওগুলো পেয়ে যাবেন, সূত্রের ভিডিওগুলো, সেখান থেকে দেখে আসতে পারেন। সাইনের সূত্রটা আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব অতিভুজ। এখন আমরা বিসি আর এসি লিখলাম। বিসি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ, এসি লিখে দিয়েছি এখানে। এখন এই দুটোর মান বসিয়ে দিলাম। লম্বর মান 15, অতিভুজ হচ্ছে 17, এটা মান বসিয়ে দিলাম। এবার আমরা সেকের মান বের করব। সেকের সূত্র আমরা কি জানি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এগুলো আমাদের এই সূত্রগুলো ঠোঁটের আগে রাখতে হবে, বেশি বেশি পরে ঠোঁটের আগে যাতে চলে আসে, এইভাবে আমাদের পড়তে হবে। সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। এই যে অতিভুজ আর হলো ভূমি, এটা হচ্ছে সেক থিটা। তাহলে আমরা দেখি, এই যে সেক এসি হচ্ছে অতিভুজ আর এবি হচ্ছে ভূমি, অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে আমাদের সেক থিটার সূত্র। মান বসিয়ে দিই 17 আর 8, 17 আর 8। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি সাইন ইকুয়াল টু এই যে এই অংশটুকু এবং সেক ইকুয়াল টু এই অংশটুকু। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার।